আমলে নিয়ে তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করবে। আপনাদের আমার কিন্তু স্বাক্ষরিত না হলেও চুক্তি একটা চুক্তি। নির্বাচনে জিতে এসে ক্ষমতায় অধিষ্ঠিত হলে, সরকার গঠন করলে তারা কি করবে, আমরা নাগরিকদের পক্ষ থেকে আমরা তুলে ধরতে চাই যে সেই ইশতেহারে কি থাকা উচিত, বিশেষত এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থান হলো তার প্রেক্ষাপটে। নির্বাচনের পরে সাধারণত ইশতেহারটা ছুঁড়ে ফেলা হয়, এবং আমরা জানি, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে জানি যে 2008 সালের নির্বাচনের আগে নামক একটা অত্যন্ত, কিন্তু পরবর্তীতে সেই নির্বাচনী ইশতেহার তারা ভুলে গিয়েছে সম্পূর্ণরূপে, এবং তার মাসুল অবশ্য দিতে হয়েছে। তো আমরা চাই যে ভবিষ্যতে যেন তা না হয়। শুধু তাই নয়, আমরা চাইব যে ভবিষ্যতে যেন এই নির্বাচনী ইশতেহার যেন জাস্টিসেবল হয়। জাস্টিসেবলের অর্থ হলো যে এটা যেন আদালতে যাওয়ার যেন সুযোগ থাকে নাগরিকদের। যে কোনো কন্ট্রাক্ট, যদি কোনো যে কন্ট্রাক্ট হয় কারোর মধ্যে, তাহলে সেই কন্ট্রাক্ট যদি কেউ অমান্য করে তাহলে আদালতে শরণাপন্ন হওয়া যায়। তো ভবিষ্যতে আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো যেই অঙ্গীকার করবে, মৌখিক নয় লিখিতভাবে অঙ্গীকার করবে, এবং তারা নিজেরা স্বাক্ষর করবে। যদিও আরেক পক্ষ, যেহেতু কোটি কোটি জনগণ, তারা স্বাক্ষর করতে পারবে না, কিন্তু এটা একটা চুক্তি। এবং ভবিষ্যতে যেন আমরা দাবি করব ভবিষ্যতে যেন এটা আদালতে যাওয়ার সুযোগ হয়, এবং আদালতে মানুষ তাদেরকে প্রশ্ন করার সুযোগ হয় আদালতে গিয়ে, যে তারা যে ইশতেহার তারা প্রকাশ করেছে সে কতটুকু তারা বাস্তবায়ন করেছে। এনিওয়ে, এটা আমাদের প্রারম্ভিক বক্তব্য। তো আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। আমাদের নির্বাহী, এখন তার নির্বাহী না, সুজন একটা ট্রাস্ট হিসাবে গড়তে হয়েছে। আমাদের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আবু নাসের বখতিয়ার আহমদ। তো আমাদের সভাপতি আপনারা সকলেই জানেন যে হাফিজউদ্দিন খান, তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। তিনি অসুস্থতায় উনি আসতে পারেন নাই। আমাদের সহসভাপতি জাস্টিস আব্দুল মতিন, তিনিও আসতে পারেন নাই আজকে, যদিও আসার কথা ছিল। তবে আপনারা হয়তো অনেকেই জানেন, এই যে এখন হেডলাইন হচ্ছে যে অমুকের আয় অত, অনেকের সম্পদ গোপন করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এর নায়ক কিন্তু জাস্টিস আব্দুল মতিন। ওনার রায়ের মাধ্যমেই যে আত্মতথ্য দেওয়া, হলফনামার মাধ্যমে আত্মতথ্য দেওয়া বাধ্যতামূলক হয়েছে, এবং এটা নিয়ে জালিয়াতি হয়েছে, এবং এই জালিয়াতি আমরা ঠেকিয়ে এটাকে রক্ষা করেছি। তো তিনি আজকে আসতে পারেন নাই। আমরা ভবিষ্যতে উনি আসবেন। আমরা সিরিজ অফ অনুষ্ঠান করব। আমরা আশা করছি 7 তারিখে আমরা একটা গোল টেবিল করব। আমি অত্যন্ত আনন্দিত এবং প্লিজড যে স্যারের পাশে চেয়ারে বসতে পেরেছি। আগামী 12 ফেব্রুয়ারি 2026, এখন তো 2026-এ এসে পড়েছি। 2026 তারিখে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বড় দলগুলো ইতিমধ্যে কমপক্ষে 3টি জোট গঠনে উদ্যোগী হয়েছে। যদিও এ জোটগুলো আদর্শিক জোট নাকি নির্বাচনী সমঝোতা, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই দল ও জোটগুলোকে নিয়ে জনগণের আগ্রহ বাড়ছে। জনগণ জানতে চায় নির্বাচনে জয়ী হলে তারা কি করবেন, কিভাবে করবেন এবং কখন করবেন। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন নির্বাচনী ইশতেহার চাই। ইশতেহারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে, বিশেষ করে জুলাই বিপ্লবের স্পিরিট বা চেতনা ধারণ করতে গেলে কি বিষয় সন্নিবেশিত হওয়া উচিত, সে ব্যাপারে আমরা আজকে আলোকপাত করতে চাই। ডক্টর বদিউল আলম মজুমদার আপনাদের অলরেডি বলেছেন যে এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট, যেখানে রাজনৈতিক দলগুলো কি করবেন বলে ওয়াদা করছেন, সেটার সাথে জনগণ যদি তাদের সে ওয়াদা গ্রহণ করেন, সে প্রস্তাব গ্রহণ করেন, অর্থাৎ তাদেরকে যদি নির্বাচনে জয়ী করেন, তার মানে একটা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে একটি চুক্তি কিন্তু সাধিত হয়ে যায়। চুক্তি ভঙ্গ কোনো এক পক্ষের পক্ষে সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এমন একটি সময়ে একত্রিত হয়েছি যা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ক্ষেত্রে
এটি গভীর ও তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ। 2024 সালের জুলাই আগস্টের ঘটনাবলী শুধু রাজনৈতিক পরিবর্তনেরই সূচনাই করেনি, এগুলো ছিল রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ব্যাপক ছাত্র জনতার অভূতপূর্ব জাগরণ, তারুণ্যের আকাঙ্ক্ষার এক তীব্র বিস্ফোরণ। এ সময়টি আমাদের মনে করিয়ে দিয়েছে যে জনগণ আর নীরব দর্শক থাকতে রাজি নয়। বিশেষত তরুণ প্রজন্ম শহর থেকে গ্রামের লাখো দেয়ালে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আর অবিচার, বৈষম্য ও জবাবদিহিহীনতার উত্তরাধিকার বহন করতে চায় না। তারা চায় অংশগ্রহণ, মর্যাদা ও একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ভবিষ্যৎ। আজকের আলোচনার উদ্দেশ্য কোনো রাজনৈতিক পক্ষ অবলম্বন করা নয়, বরং নাগরিক সমাজের দৃষ্টিকোণ থেকে আমরা তুলে ধরতে চাই এ সময়ের প্রত্যাশা, বিশেষ করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাজনৈতিক দলগুলোর নির্বাচন ইশতেহারে কী কী বিষয় ও প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকা দরকার। নাম্বার 1, জুলাই জাতীয় সনদ ও সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে স্পষ্ট ও ব্যর্থহীন অঙ্গীকার। আপনারা জানেন জুলাই জাতীয় সনদ 2025 আজ কেবল একটি দলিল নয়, এটি জনগণের নৈতিক প্রত্যাশার প্রতীক। বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা এ দলিলে রাজনৈতিক দল ও জোটসমূহ সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে এই মর্মে যে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন তারা নিশ্চিত করবেন।